হ্যাপি সানডে। সানডেটা না একটু অন্যরকম সবার কাছেই। একটু আলসেমি ভরা দিন, মনে হয় একটু বসে থাকি, একটু বাড়ির মানুষগুলোর সঙ্গে সময় কাটাই। কিন্তু ওটা করতে গিয়ে হয়ে যাই সানডেতে সব থেকে বেশি লেট, কারণ রুটিনের একটু বাইরে যেতে ভালোই লাগে এক আধ দিন। যাই হোক, সকাল সকাল আজকে স্নান করে পুজোটা আগে সেরে নিয়েছি, তারপর চলে এসেছি সোজা কিচেনে। আর এই স্যালাডটা না আমি প্রায় সোমবার ছাড়া প্রতিদিনই বানানোর চেষ্টা করি, কারণ বিটটা আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, তাই স্যালাড বানিয়ে দিলে সবাই খেয়ে নেয়। আজ ব্রেকফাস্ট একদম রেডি, ফুলকপি আলুর তরকারি, রুটি, ডিম সেদ্ধ, স্যালাড। তারপরে চলে এসেছি সোজা ছাদে, কারণ শীত তো প্রায় যেতেই বসেছে। তাহলে এবার শীতের জিনিসগুলো তোলার পালা। সবাই এবার বলছে আমাকে এবার বিদায় জানা, তাই সোজা নিয়ে গেছি ছাদে। সমস্ত যা কাচার কেচে, কিছু আছে দোকানে কাচতে দিতে হবে, আর কিছু এখানে রোদে দিয়ে দিচ্ছি। আর অন্যদিন না একা হাতে সব কাজ করা যায় না, ওই ভারী ভারী জিনিসগুলো না তোলা যায় না, তাই ভাবলাম আজ ছুটির দিন দুজনে মিলে একসাথে করে নিলে তাড়াতাড়ি হয়েও যাবে। আর আজকে সকালে দেখলাম রোদটা বেশ কড়া, আর এই কড়া রোদে না এগুলো সমস্ত শুকোতে খুব ভালো হয়, কারণ এগুলো খুব মোটা হয় তো, তাই শুকোতে বেশ খানিকটা সময় লাগে। সেইগুলো সমস্ত কাজ সেরে আজকে আবার স্পেশাল লাঞ্চও বানাতে হবে। বাড়িতে আজকে সবার ইচ্ছে হয়েছে লুচি আর মাংস খাওয়ার। হ্যাঁ, তবে লুচি মাংসটা আমি আর মেয়ে খাবো না, মাংসটা খাবো আমরা ভাত দিয়ে খাবো, লুচিটা পরের দিন খাবো আমরা। আমার না ঠিক লুচি খুব একটা ভালো লাগে না, কিন্তু ওই বাড়ির সবার জন্য খেতে হয়, তাও মাঝে মাঝে আমি ওটা বাদ দিয়ে দিই। আপনাদের সানডেটা কেমন কাটছে জানাবেন। আমার ছোট গল্পটা এই পর্যন্ত।